বাবা কয় বাবা কি বলতে চাও? আমি বলি বাবা কিছু বলতে চাই না, শুধু জানতে চাই। বলে তোমার ভাব লক্ষণ আমার কেমন যেন ভালো ঠেকতেছে না। আমি বলি বাবা ভাব লক্ষণ ভালো ঠেকতেছে না, কারণটা কি? না ভালো না লাগার তো কিছু নাই, আমি তো এমন কিছু করে ফেলি নাই, আমি তো আপনার সন্তান। বাবা কয় বাবা তোমার আব্বা আমার তেমন ভালো লাগে না, আমার কেমন জানি একটু লাগতেছে। মারে ডাক দেখে এই এর একটু ঠাকুরঘর থেকে চন্দামি নিয়ে এসে খাওয়া। কি? আরে বাপরে, মানে কি? কয় ওই ঠাকুরের পা ধুয়ে খাওয়া, এটা রে খাওয়া, এটা পাগল হয়ে গেছে বোধ। আমি ঠাকুরের পা ধুয়ে খাওয়াই কি করবা? যেই ঠাকুর নিজেরই রক্ষা করতে পারে না, 3 দিন পূজা কইরা আমরা যে এই নদীর মধ্যে নিয়ে পাড়ায়া ফাড়ায়া ডুবাই, নিজেরা যে বাঁচাইতে পারে না, সে আমারে কি বাঁচাবে? তুই পাগল, সত্যি পাগল হয়ে গেছে তোরে, এই পাগলামি তো আটকানো যাবে না। মারে কয় ছেলেটা বুঝে হারাইলাম রে, ছেলেটা বুঝে হারাইলাম। বাবা টের পেয়ে গেছে। বাবা কয় বাবা তুই সত্যি কি মুসলমান টুসলমান হয়ে গেছো নাকি? ও না হই নাই, এগুলো কেবল একটু দেখতেছি। আসলে মুসলমানরা এতদিন জানতাম মূর্খ, কিন্তু এখন দেখি আমরা মূর্খ। কারণ খালি এইটুক দেখি তো আর মুসলমান হওয়া যায় না, আর একটু দেখা দরকার না? ওটা কি দেখবি? আমি বললাম শুনছি খালি ওদের নবী নাকি মানে দুনিয়ার জমিনে যেই দেখতো সেই নাকি পাগল হয়ে যেত। নবী নাকি এত সুন্দর ছিল, সেই নবী নাকি কোনোদিন কাউরে গালাগাল তো দূরের কথা, কারোর সঙ্গে খারাপ ব্যবহারও করে নাই। ওই নবীরা তো দেখি নাই, কিন্তু ওই নবীর হাদিস পড়ে দেখছি। হাদিসের মধ্যে যা দেখলাম তাতে আমার মনে হইল নবী মনে হয় সত্যিই নবী। মানে কি? আমি বললাম বাবা একটা ওয়াকিয়া পড়লাম। কি? নবীর আদর্শের একটা বয়ান পড়লাম। এই আদর্শের বয়ানটা পড়ার পরেই চিন্তা করতেছি এইরকম নাকি মুসলমানের আদর্শ। এই আদর্শ যদি নবীর আদর্শ হয় তাহলে তো এটা মুসলমানেরও আদর্শ। বলে তুমি যে রসুলের আদর্শের বয়ান করলে এই রসুলের আদর্শ তুমি বাস্তবে পাবে না। ওরা সব রসুলের আদর্শকে মুছে গিয়েছে, ওরা রসুলের আদর্শ থেকে বের হয়ে গিয়েছে। তারা রসুলের আদর্শ বাস্তবায়ন করতে চায় না, তারা রসুলের আদর্শ অনুযায়ী জীবন সাজাতে চায় না। তারা শুধু নামে মুসলমান, তারা শুধু নামে মুসলমান। আমি অনেক গবেষণা করেছি, বাবা বলতেছে আমি অনেক গবেষণা করেছি, কিন্তু আমি গবেষণা করে 0 পেয়েছি। তারা সত্যিকারের নামে মুসলমান, কামে মুসলমান না। আফসোস। বাবাকে বললাম বাবা আপনি যেই আদর্শ তালাশ করে পাননি, আমি ইসলাম গ্রহণ করে সেই আদর্শকে, সেই রসুলের আদর্শকে বাস্তবায়ন করার জন্যই ইসলাম গ্রহণ করতে চায়। বাবা কয় শুধু কষ্ট পাবে, তুমি কষ্ট ছাড়া কিছু পাবে না। আমি বললাম বাবা ইসলামটা এমন একটা গোলাপের মতো, ফুটন্ত এক গোলাপের মতো। বাবা বলে কি বলতে চাও? আমি বললাম বাবা একটা গোলাপ গাছে যখন একটা গোলাপ ফুটে, ওই গোলাপটাকে সবাই ছিঁড়তে চায়, কেউ কাটার আঁচড় খেয়ে ফিরে আসে, আর কেউ শত বাধার পরেও ওই গোলাপটাকে সংগ্রহ করে। কথা বলেন না কেন? বাবা আমি সেই কাটার খোঁচার আঘাত খেয়ে ওই গোলাপকে পেতে চাই। বাবা বলে কি বলো? আমি বললাম বাবা আমি সেই ইসলামকেই পেতে চাই। বাবা বলে ইসলাম তো খুব গরিব, দরিদ্রতা ছাড়া ইসলামে কিছু নেই। আমি বললাম বাবা আমি জানি, আমি যেই শান শওকতে জন্মগ্রহণ করেছি, মানুষ হয়েছি, ইসলামে হয়তো সেই শান শওকত নেই। আমি জানি ইসলামটাই গরিব,
তবে ইসলাম জিন্দা ততক্ষণ পর্যন্ত থাকবে যতক্ষণ পর্যন্ত মুসলমান বুকের তাজা রক্ত ইসলামের জন্য রাস্তায় ঢেলে দেবে। আমি সেই বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে ইসলামকে জিন্দা রাখতে চাই, বাঁচিয়ে রাখতে চাই। বাবা বলে, বাবা তোমার যেই মনের তামান্না, জানি না তুমি কতদূর পর্যন্ত পৌঁছাতে পারবে, জানি না তুমি শেষ পর্যন্ত টিকে থাকবে কিনা, জানি না তুমি শেষ পর্যন্ত আমার কাছে আবার ফিরে আসো কিনা। প্রিয় ভাই আমার, এই ইসলাম পেয়েছি, গবেষণা করতে গিয়ে জীবনের শেষ সম্বল বাবা মা, ধন সম্পদ, বাড়ি গাড়ি, স্ত্রী সন্তান এবং কি চাকরিও হারাতে হয়েছে। থেমে নেই, চিন্তা নেই, ভয় পাই না, কারণ আমার আল্লাহ বলেন ফাইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা। অতঃপর কষ্টের পরে সুখ আসবে, নিশ্চিত জেনে রাখো, কষ্টের পরেই সুখ আসবে। কষ্ট ছাড়া যেমন, কাটার আঁচড় ছাড়া যেমন গোলাপ হাসিল করা যায় না, কষ্ট ছাড়া ইসলাম পাওয়া যায় না। বাবা কয়, জানি না। এই যে 12 মাসে 13 জন খোদা পাইলাম কোথায়? বাবা কয়, জানা নাই। তাইলে করি কেন? বলে পূর্বপুরুষ বাপ দাদাই কইরে গেছে, তাই। টাটকা দলিল। আমি বললাম, বাবা যেহেতু এর কোনো দলিল নাই তো মানি কেন? বলে ভগবান শ্রীকৃষ্ণ বলে, এই জন্য মানি। আমি কোথায় বলে? বাবা কয়, জানি না, তবে তুমি তো পণ্ডিত, তুমি একটু বলো ভগবান শ্রীকৃষ্ণ কোথায় যেন বলছেন। কি বলছেন? আমি অগণিত অবতার হইয়া মানুষের কল্যাণে দুনিয়ার জমিনে যুগে যুগে কালে কালে অবতরণ করলাম, সমস্ত অবতারগণ আমি ভগবান শ্রীকৃষ্ণকে মেনে নিল। বলে, বাবা এটা রাজভোগ কিতাবের 2192 পৃষ্ঠার মধ্যে আছে মন্ত্রখানা। বলে, কি মন্ত্র? আমি বললাম, কৃষ্ণং কৃষ্ণং শ্রী নন্দকেশ সর্বনাম যুগে। বাবাই কয়, মানে কি? আমি বললাম, ভগবান শ্রীকৃষ্ণ যুগে যুগে কালে কালে মানুষের কল্যাণে অগণিত অবতার হয়ে দুনিয়ার জমিনে অবতরণ করেছেন। সমস্ত অবতারগণ ভগবান শ্রীকৃষ্ণকে আবার ভগবান বলে স্বীকার করেছেন। কয়, ঘটনা সত্য? কেমনে সত্য? মানুষের কল্যাণে যখন যুগে যুগে কালে কালে অবতার হইয়া দুনিয়ার জমিনে অবতরণ করলেন, তখন এই অবতারগুলোকে কোন ভগবান পরিচালনা করেছেন? ভগবান শ্রীকৃষ্ণ যখন যুগে যুগে, যুগের বিবর্তনে, কালের পরিবর্তনে পূর্ব দিকে সূর্য হইয়া ঝুলে গেলেন। সূর্য আমাদের দেবতা, সূর্য আমাদের ভগবান। যখন শ্রীকৃষ্ণ ভগবান ওই সূর্য হইয়া পূর্ব আকাশে ঝুলে গেলেন, তখন কোন ভগবান প্রত্যেক দিন পৃথিবী শুরু থেকে আজ পর্যন্ত পূর্ব দিকে সূর্য উঠিয়া পশ্চিম দিকে ডুবায়, এই ভগবানের নামটা কি জানা যায়? বলে, কেন? ভগবান শ্রীকৃষ্ণ। আমি বললাম, তিনি তো নিজেই সূর্য হয়ে গেছেন, তিনি আবার কেমনে পরিচালনা করবেন? এরে বাবা, ওই সূর্যকে যিনি পরিচালনা করেছেন, যেই সূর্যকে আমরা শীতকাল আর গরমকাল নাই, সকালে ঘুম থেকে উঠিয়া গলা পানিতে নামিয়া সূর্যদেবের প্রণাম করি, ওই সূর্যদেবের যিনি পরিচালনা করেন, যিনি ওনার ড্রাইভারি করেন, যার হুকুমে ওই সূর্যদেব পূর্ব দিকে উইটা পশ্চিম দিকে ডোবে, ওই ভগবান আর কেউ নয়, কেউ নয়, মুসলমানদের আল্লাহ। বাবা কয়, কি বলতে চাও? আমি বলি, কিছু বলবো না, আপনি পরে কষ্ট পাইবেন। বাবারে বলি, বাবা দুনিয়ার জমিনে কত জাতি আছে, কত গোত্র আছে, কত ধর্ম, কত বর্ণ আছে, জানা নাই? আপনি বাংলাদেশে বাঙালি বইলা আপনি ভগবান রে ডাকেন ভগবান। এই ভগবান রে যখন পাঞ্জাবের মধ্যে ডাকে, যখন হিন্দির জায়গায় ডাকে, ইন্ডিয়ার মধ্যে ডাকে, তখন কেউ ডাকে ঈশ্বর, কেউ ডাকে সৃষ্টিকর্তা, কেউ ডাকে গড। জায়গা ভেদে তার নামের পরিবর্তন।
কিন্তু আল্লাহ এমন একজন, তুমি বাংলাদেশে বাংলা ভাষায় আল্লাহরে ডাকবা, আল্লাহরে লিখবা, কি লিখবা? আল্লাহ। তুমি ইন্ডিয়ার মধ্যে হিন্দি ভাষায় ডাকবা, হিন্দি ভাষায় লিখবা, হিন্দি ভাষায় বলবা, কি বলবা? আল্লাহ। তুমি আরবিতে পাকিস্তানে যাইয়া উর্দুতে লিখবা, উর্দুতে বলবা, উর্দুতে আমার আল্লাহরে ডাকবা, কি ডাকবা? আল্লাহ। তুমি যখন ওই যে আসামে যাবা, আসামের ভাষায় তুমি যখন লিখবা, তখন কি লিখবা? তখন কি ডাকবা, কি বলবা? আল্লাহ। তুমি যখন সৌদি আরবে যাবা, ওই সৌদি আরবের মধ্যে যাইয়া তুমি আমার আল্লাহরে কি লিখবা, কি বলবা, কি বলে ডাকবা? আল্লাহ। অতএব আমার আল্লাহ এমন এক সত্তার নাম, যিনি যেই জায়গায় যেমন ঠিক সেই জায়গায় তেমন। যে কোনো ভাষায় তুমি আমার আল্লাহকে ডাকবা, আল্লাহই ডাকতে হবে, অন্য কিছু ডাকার ক্ষমতা নাই। কথা কন না কেন? বাবা কয় কি ব্যাপার, কি বলতে চাও? আমি বললাম বাবা শুধু জানতে চাই, জানতে চাই, বলতে চাই না। বাবা কয় কি বলতে চাও? আমি বললাম বাবা গো, সৃষ্টিকর্তা 12 মাসে 13 জন হতে পারে না, কারণ 13 জন যদি সৃষ্টিকর্তা হতো, 12 মাসে 13 জন খোদা হইতো, তাইলে এই দুনিয়া আর থাকতো না, দুনিয়া বিবর্তনে পরিবর্তনে ধ্বংস হয়ে যাইতো। অতএব খোদা আমার একজন। কে সে? বলে একমে বা দ্বিতীয়ম। সৃষ্টিকর্তা কয়জন? একজন। এক অদ্বিতীয়। বলে সৃষ্টিকর্তা একক অদ্বিতীয়। বলে একম এবং অদ্বৈতম। বলে সৃষ্টিকর্তা কয়জন? বলে সৃষ্টিকর্তা একজন, তিনি কারো মুখাপেক্ষী নন। একম ব্রহ্মাদ্বৈত নাস্তি নহিনা নাস্তি কিঞ্চন। বলে সৃষ্টিকর্তা একজন, তিনি কারো মুখাপেক্ষী নন। বলে তিনি কারো মুখাপেক্ষী নন, তিনি এমন, তিনি খানো না, ঘুমানো না, স্ত্রীও নাই, সন্তানও নাই, জন্মও দেন নাই, জন্মগ্রহণও তিনি করেন নাই। আমার আল্লাহ জানায়া দেয়, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার কইেন না। আরে বান্দা, আমার আল্লাহ ডাক দিয়ে কয়, ও নবী জানায়া দেন আমি আল্লাহ এক অদ্বিতীয়, আমি কারো মুখাপেক্ষী নই, আমি খাইও না, ঘুমাইও না, স্ত্রীও নাই, সন্তানও নাই, জন্মও দেই নাই, জন্মগ্রহণও আমি সৃষ্টিকর্তা করি নাই। ঠিক কি না? তাইলে এবার মিলাইয়া দাও। বাবারে বললাম বাবা যদি ভগবান শ্রীকৃষ্ণ হয়, তাইলে ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে এই 3টা মন্ত্র যদি মিলা যায়, আমি মুসলমানদের আল্লাহকে নয় ভগবান শ্রীকৃষ্ণকেই ভগবান মানতে রাজি। বলে মিলাই দাও, মিলাও। বললাম বাবা মিলান, এবার আপনি মিলান। বলে বলো। আমি বললাম বাবা একমে বা দ্বিতীয়ম, সৃষ্টিকর্তা এক অদ্বিতীয়। বলে শ্রীকৃষ্ণ তো এক অদ্বিতীয়, শ্রীকৃষ্ণ দ্বিতীয় জন নাই। ঠিক আছে, এই মন্ত্র দিয়া ভগবান শ্রীকৃষ্ণকে আমি ভগবান মানলাম। হ্যাঁ, ভগবান আমার শ্রীকৃষ্ণ। 2 নম্বর মন্ত্র মিলাও, ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে যদি মিলে, তাইলে ভগবান শ্রীকৃষ্ণকে ভগবান মানব। বলে মিলাও। একম এবং অদ্বৈতম। বলে সৃষ্টিকর্তা এক অদ্বিতীয়, তিনি কারো মুখাপেক্ষী নন। তাইলে শ্রীকৃষ্ণ যদি কারো মুখাপেক্ষী নন না হয়, তাইলে ওই যে মহাভারতের যুদ্ধে, কুরুক্ষেত্রের যুদ্ধে তিনি অর্জুনের সহযোগিতা নিয়ে কেন যুদ্ধে অংশগ্রহণ করলেন? অতএব কারো না কারো মুখাপেক্ষী, একক তিনি নয়। বলে বাবা কয়েক তারপরে কি বলবা? আমি কি এইখানে ভগবান শ্রীকৃষ্ণকে আমি মানি না। বলে কেন মানবা না? আমি বলি বাবা এইখানে মানলাম না, ধরে নিলাম, তাও মানি নিলাম। 3 নম্বর মন্ত্রের দ্বারা যদি ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে মিল পাইয়া যাই, তাইলে মানি। বলে কি? একম ব্রহ্মাদ্বৈত নাস্তি নহিনা নাস্তি কিঞ্চন। বলে তিনি খানো না, ঘুমানো না। ভগবান শ্রীকৃষ্ণ কি কোনোদিন খাইছেন? খাই নাই। কয় খাইছে, খালি মাখন চুরি করে খাইছে, মাখন চুর। কথা কন না কা? কয় খাইছে খালি, তাই না ঘুমাইছেও। তার মানে এইবার সামনের দিক বাড়ি, আরেকটু বাড়ি। ভগবান শ্রীকৃষ্ণকে ভগবান মানি। বলে কি? বলে তার স্ত্রীও নাই, সন্তানও নাই। তাইলে ভগবান শ্রীকৃষ্ণের তো স্ত্রী নাই, বিয়ে করে নাই। বলে 1 জন 2 জন না, 16,000 স্ত্রী তার। এখন কন্ত বাবাই কয় তারপর কি বলবা? আমি বললাম বাবা ভগবান সৃষ্টিকর্তা নাকি জন্মগ্রহণও করেন নাই, কাউকে জন্মও দেয় নাই। যদি তাই হয়, ভগবান শ্রীকৃষ্ণ কি জন্মগ্রহণ করছে এরকম জানা আছে? বাবা কয় কি বলতে চাও? আমি বললাম বাবা
কংস মামার জেলখানায় ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়। ঝড় বৃষ্টি তুফানের রাত্রিতে বাবা মাথায় করে নিয়ে আরেক রাজ্যে দিয়া যায়। ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ব্রত এজন্য প্রত্যেক বছর পালিত হয়। দেখেন না আপনারা, শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ব্রত মানে জন্মদিন পালন করে তারা। আহা, তার মানে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়েছে। এই 3 মন্ত্র দ্বারা যেই খোদার সঙ্গে আপনি মিলাইবেন, 3 মন্ত্র যদি কোনো খোদার সঙ্গে মিলা যায়, আমি সেই খোদাকে খোদা মানতে রাজি আছি, নচেত নয়। বাবা কয় কি বলতে চাও? তাইলে কি তুমি আমারে ছাইরা চইলা যাইবা? আমি বললাম বাবা, এই মন্ত্র যার সঙ্গে মিলে সেই আমার আল্লাহ, সেই আমার সৃষ্টিকর্তা। বলে কেমন? আমি বললাম বাবা, আল্লাহ এমন একজন যার সঙ্গে এই 3 মন্ত্রের মিল পাওয়া যায়। বলে কেমন? বলে কুল হু আল্লাহু আহাদ, আমি আল্লাহ এক অদ্বিতীয়। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয়, ও নবী জানায়া দেন আমি আল্লাহ এক অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, আমি আল্লাহ কারো মুখাপেক্ষী নই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি খাইও না, ঘুমাইও না, স্ত্রীও নাই, সন্তানও নাই। ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আমি জন্মও দেই নাই, জন্মগ্রহণও কখনো করি নাই। আহা, তাইলে আমার আল্লাহ হলো আল্লাহ, যেই আল্লাহ এক অদ্বিতীয়, যেই আল্লাহ সব জায়গায় গেলে আল্লাহ থাকে, যেই আল্লাহর নামের পরিবর্তন ঘটে না, যেই আল্লাহর নামের পরিবর্তন ঘটে না, যেই আল্লাহর স্ত্রী নাই, সন্তান নাই। বলবা কারে ভগবান মানবা? শিবেরে মানবা। দেখো শিবের দুর্গা আছে, তুমি কালীরে মানবা, কালীরও স্বামী আছে। এরে বান্দা তুমি কারে মানবা? বলে ব্রহ্মারে মানবা, ব্রহ্মারও স্ত্রী আছে। বিষ্ণুরে মানবা, বিষ্ণুরও স্ত্রী আছে। তুমি কারে ভগবান মানলো বলো? বাবা কয় জানি না, তবে দোয়া করি, আশীর্বাদ করি, যেখানে থাকো যেভাবে থাকো ভালো থাকো, আশীর্বাদ করি। বাবার এই আশীর্বাদ নিয়ে সামনের দিকে বাড়াতে শুরু করলাম। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।